সাতটা আসমান আল্লাহ বানাইছেন, সাতটা মহাশূন্য বানাইছেন, আবার ওই সমপরিমাণ সাতটা জমিন আল্লাহ বানাইছেন। ওই আসমানগুলো এমন ভাবে সাজায় রাখছেন আমার আল্লাহ, নিচের থেকে কোনো খুঁটিও নাই, উপর দিয়া রশির কোনো টানাও নাই। আল্লাহ কয় ফি সিত্তাতি আইয়াম, এত বিশাল বিশাল সাতটা আকাশ, সাতটা জমিন আমি মাওলার বানাইতে সময় লাগছে 6 দিন। আরো আস্তে করে বলেন। আর তোমাকে আমাকে আল্লাহ মানুষ বানাইছেন, মায়ের গর্ভে বাবার পক্ষ থেকে এক ফোঁটা নাপাক পানি মায়ের বাচ্চাদানির মধ্যে নিয়া ফেরেশতারে লাগাইলেন। ওই নাপাক পানিটার মাধ্যমে ফেরেশতা দিয়া 40 দিন শোধন করাইয়া ওই নাপাক পানি গোশতের রক্তের পিণ্ড, এরপরে গোশত, এর উপরে হাড্ডি, এর উপরে আবার গোশত দিয়া আল্লাহ তাআলা এভাবে মানুষ বানাইলেন। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালি ফাজআলনাহু সামিআম বাসীরা। ও বান্দা, তোমার অস্তিত্বই ছিল না, তোমার আব্বাও জানতো না যে আমি দুনিয়াতে আসব, মাও জানতো না। আল্লাহ তাআলা মায়ের গর্ভে আমাকে পাঠাইছেন, আমাকে সুন্দর করে আল্লাহ তৈরি করলেন। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিম মাকিন সুম্মা খালাকনান নুতফাতা আলাকা ফাখালাকনাল আলাকাতা মুযগা ফাখালাকনাল মুযগাতা ইযামা ফাকাসাউনাল ইযামা লাহমা সুম্মা আনশানাহু খালকান আখার ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। আল্লাহ তাআলা বলেন, ও বান্দা, তোমাকে আমি আল্লাহ শক্ত মাটি আর নাপাক পানির মিশ্রণ দিয়ে তোমাকে বানাইলাম। আর এক আয়াতে আল্লাহ বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক। জমাট রক্ত থেকে ইনসানের বানাইলাম। আমি আল্লাহ তোরে বানাইতে গিয়া সময় নিলাম, একভাবে তৈরি করতে 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 প্রায় 6 মাসের মতো সময় লাগলো। আমি আল্লাহ তোরে এমন সুন্দর করে আস্তে আস্তে বানাইলাম, কারণ একটা জিন্দা মানুষের মধ্যে আর একটা জিন্দা বাচ্চা তৈরি করা কত বড় কঠিন। ওই মানুষটায় বাথরুমে যায়, ওই মানুষটায় খানা খায়, ওই মানুষটায় ঘুমায়, ওই মানুষটায় হঠাৎ পিছলি খাইয়া পড়ে যায়, এর মধ্যে ফেরেশতা দিয়ে আমি তোরে বানাইলাম। মা হাঁটা চলা করে, খানা খায়, এখনো জানে না একটা বাচ্চা হচ্ছে। আমি আল্লাহ যখন রুহুটা দান করলাম, বাচ্চা তুমি নড়াচড়া শুরু করেছো। আমি আল্লাহ তাআলা তোমাকে প্যাকেটিং করে ফেললাম, বিন্দু থেকে বিন্দু যেন বাতাস ঢুকতে না পারে, কারণ তোমার শরীরটা বড় দুর্বল। আমি আল্লাহ এমন ভাবে প্যাকেট করে নিলাম, একটু অক্সিজেন ঢুকে গেলে তোমার ক্ষতি হয়ে যাবে, অথচ যেই বাতাস না থাকলে আমি মরে যাব। অক্সিজেনের এত মূল্য। আল্লাহ তাআলা এমন ভাবে তোমাকে মায়ের গর্ভে প্যাকেট করলেন, নাভির সাথে তার লাগাইয়া মায়ের নাভিতে খানার আয়োজন করলেন। ও বান্দা, এত সুন্দর করে দুনিয়াতে তোমাকে আমাকে পাঠাইলেন, চেহারাটা যেখানে দেওয়া দরকার এমন সুন্দর করে দিলেন, দুটো হাত দিলেন। ও বান্দা, নজর করে দেখ, একই মায়ের পেট থেকে 5টা সন্তান। নজর করে দেখছো, লবণের ফ্যাক্টরির থেকে কখনো তৈল বের হয় না, তৈলের ফ্যাক্টরির থেকে লবণ আসে না, সিমেন্টের ফ্যাক্টরির থেকে রড আসেনি, রডের ফ্যাক্টরি থেকে সিমেন্ট হয়নি। কিন্তু আমার মালিক আমার রবের ভালো করেছিল। আমার রব কেমন দয়ার রব,
মায়ের ফ্যাক্টরি থেকে 5টা সন্তান বের করলেন। তাকায় দেখ একজনের চেহারার সাথে আর একজনের চেহারার কোনো মিল নাই, কণ্ঠের আওয়াজের সাথে অন্যের কণ্ঠের কোনো মিল নাই। আবার নজর করে দেখ একই মায়ের সন্তান, অনেকের দেখা যায় কেউ প্রতিবন্ধী হয়ে আসছে, একজনের 2টো চক্ষু নাই, কারো একটা হাত নাই, কারো একটা পা নাই। এ যুবক, আজকে সারা রাত্র বিছানায় শুইয়া মোবাইলের দিকে তাকাইয়া তাকাইয়া কবিরা গুনাহ করো। আল্লাহ যদি তোরে অন্ধ বানাইতেন, ও নেমোখারাম বল কোন চক্ষু দিয়া মোবাইলের নাচ গান দেখতি? আল্লাহ পাক বলেন, বান্দা আমি তোরে এত সুন্দর করে বানাইছি, তোর কণ্ঠ এত সুন্দর দিছেন কে? তোর চেহারাটা এত সুন্দর কে বানাইছেন? একটু চিন্তা কর, যেই রব তোরে এত সুন্দর করে বানাইছেন, একটু চিন্তা করো আল্লাহ কত সুন্দর। আসমান এত সুন্দর করে বানাইছেন, আল্লাহ কত সুন্দর। যিনি চন্দ্রটারে এত সুন্দর করে বানাইছেন সেই রব কত সুন্দর। যেই রব তোমার এত সুন্দর কণ্ঠ দান করছেন সেই রব কত সুন্দর। মুসা নবী রবের সাথে কথা বলতে গিয়া হঠাৎ করে মজা লাইগা গেছে, ডাক দিয়ে কয়, আপনি আমারে আওয়াজ দিলেন কে? বলে, আনা রব্বুক, আমি তোমার রব। মুসা নবী পাগল হয়ে গেলেন, ও রব আপনার সাথে আমার কথা বলে মজা বাড়লো। মজা বাড়তে বাড়তে বলে, রব্বি আরিনি, ও আল্লাহ তোমাকে দেখতে মনে চায়, ও রব আমাকে দেখা দাও। তোমার কথা এত সুন্দর, না জানি তুমি আরো কত সুন্দর, না দেখা পর্যন্ত আমি যাব না। আল্লাহ বলেন, নবী জানায় দেন, রবের পরিচয় যারা লাভ করবে, ও বান্দা তাকাইয়া দেখো, তুমি দলের নেতার জন্য জীবন দিতে রেডি, তা তুমি নেতার জন্য তো দলের জন্য জীবন দাও, ব্যক্তির জন্য জীবন দাও। ওরে আল্লাহর বান্দা, কারণটা কি? বলে, দল আমারে টাকা দেয়, নেতা আমারে টাকা দেয়, আমার চলার টাকা দেয়, ব্যবসার আয়োজন করে, সম্মান তার কারণে পাই। ওরে আল্লাহর বান্দা, দুনিয়ার সামান্য একটা বান্দা স্বার্থপর, এ যদি সামান্য উপকার করলে জীবন দিতে তুমি রেডি হও। এই দুনিয়ায় যারা রবের তালাশ করতে 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 রবের ঠিকানা পাইয়া যাবে, যাদের মধ্যে রবের পরিচয়টা গভীর হবে, ওই বান্দাগুলো যখন রবের পরিচয় অন্তরে গালে হয়ে যাবে, তখন বান্দার সামনে দুনিয়াটা কিছুই না। ওই বান্দার রবের জন্য জীবন দিতে কেন রেডি হবে না? রবের জন্য পাগল পারা হয়ে যায়। আল্লাহ পাক বলেন, যারা রবের সাথে মোলাকাতের আশা করো, মোহাব্বত নিয়ে যাও, সাক্ষাৎ করবা, তোমাদের জন্য 2টা কর্মসূচি। 1 নম্বরে নেক আমল করবা, দ্বিতীয় শিরিক মুক্ত আমল করবা। ইবাদতের মধ্যে রবের সাথে অন্যকে অংশীদার বানাইবা না। সেজদা পাবেন কে? আমার সম্মান কে দিছেন? জোরে বলো। রিজিক কে দেয়? আল্লাহ। যে আমগো সম্মান দিছেন, একা আল্লাহ দিছেন নাকি আর একজনারে ভাগে লইয়া নিছেন? আল্লাহ যে আমগো রিজিক দেয়, একা নাকি সাথে আর একজনারে শরীকদার লইয়া? এক আল্লাহ রিজিক দিলেন, এক আল্লাহ তোমার আমার হায়াত দান করেছেন। ওই এক আল্লাহর দেওয়া হায়াত পাইয়া এক আল্লাহর থেকে রিজিক পাও, এক আল্লাহর পক্ষ থেকে সম্মান পাইয়া কপালের সেজদা তো এক আল্লাহকেই দিবা। এটাই তো তোমার বুদ্ধির কথা, আসল কথা। ওই কপালটা আর কারো কাছে ঠেকানো যাবে না। আল্লাহ যেটা পাওয়ার উপযুক্ত, এটা আর একজনকে দেওয়ার নাম শিরিক। সেজদা কে পাবেন? আল্লাহ। এই সেজদা আর একজনকে দেওয়ার নাম, যারা দিবে তারা মুশরিক। আল্লাহ বলেন, মুশরিকদের জন্য জান্নাত হারাম। ইবাদত পাবেন আল্লাহর, কাউকে দেওয়া যাবে না। অতএব নেক আমল করা লাগবে নি। আচ্ছা, নেক আমলের মধ্যে অনেক লাইন আছে, অন্তত ফরজ আমলগুলো যেন ছুটে না যায়। দৈনন্দিনের আমল হলো 5 বেলার নামাজ আদায় করা। কয় বেলার? সপ্তাহে 1 দিন না প্রতিদিন? আর পর্দা রক্ষা করা 5 বার না অল টাইম?
পর্দা রক্ষা করো অল টাইম। ও নবীর উম্মতেরা, পর্দা রক্ষা করে চলতে হবে, 24টা ঘন্টা পর্দা রক্ষা করতেই হবে। এমনকি বেগানা পুরুষ মানুষগুলো, বেগানা নারীদেরকে সালাম দেওয়া পর্যন্ত নিষেধ। বেগানা নারীরা বেগানা পুরুষের সালাম দেওয়া নিষেধ। কত বড় সতর্কতা ইসলাম আমাদেরকে করেছেন! কেন? আমাদের সম্মান ঠিক রাখার জন্য। যারা আল্লাহর এই আইনের বিরুদ্ধাচরণ করেছে সেখানে অসম্মান শুরু হয়ে গেছে, বেইজ্জতি শুরু হয়ে গেছে। অতএব 5 বেলার নামাজ সব সময় পর্দা রক্ষা করা, এটা সুন্নত না ফরজ? ফরজ। মরণের কোনো স্টেশন নেই। তোমার মৃত্যু অবধারিত। প্রত্যেকটা প্রাণী মরণশীল। যার মধ্যে প্রাণ আছে সবাই কি মরণশীল। আল্লাহ নবীকে বলতেছেন, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। ইন্নাকা মাইয়িতুন, নিশ্চয়ই আপনি হে রাসূল মাইয়িত। অন্যান্য যারা তারাও মাইয়িত। মাইয়িত মানে কি জিন্দা? কি বলেন? যার দেহর মধ্যে কি থাকে না? রূহ থাকে না। আল্লাহ নবীকেও মাইয়িত বলেছেন। অনেকে আবেগে বেশি মোহাব্বতের বহির প্রকাশ ঘটাতে গিয়া নবী মরেছেন বা ইন্তেকাল করেছেন এটা মানতেই রাজি না। একদল নবী মরছেন এটা মানবে না, নবী কখনোই মরে নাই। আর একদল বলে নবীর ইন্তেকাল হয়েছে, মৃত্যুবরণ হয়েছে, ওই যে মরণ, এই মরণেই মরণ, আর জিন্দা নাই। এই দুই দলের একদল বাড়াবাড়ির মধ্যে আছে, আর একদল সারাসারির মধ্যে আছে। আহলে সুন্নাত ওয়াল জামাত এরা আছে মধ্যম পন্থায়। এরা বলেন নবীজির মৃত্যুও হয়েছে, ইন্তেকালও হয়েছে, আল্লাহ আবার তাকে জিন্দাও করেছেন। কবরে জিন্দা। প্রত্যেক নবী তার রওজা মোবারকে জিন্দা। কতদিন? কিয়ামত পর্যন্ত। কতদিন? আল্লাহর রাসূল বলেন, আল আম্বিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম ওয়া ফি রাওয়ায়াতিন ইউসাল্লুন। আম্বিয়ায়ে কেরাম, নবী এক বচন, বহু বচন আম্বিয়া, সব আম্বিয়ায়ে কেরাম তার রওজার মধ্যে জিন্দা, নামাজরত অবস্থায় আছেন, কিয়ামত পর্যন্ত থাকবেন। মাঝে মাঝে সেখান থেকে আমগো বাংলাদেশেও আসবেন। কি বলেন? পাকিস্তান যাবেন? হ্যাঁ, আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করেন। নবী কিয়ামত পর্যন্ত জিন্দা থাকবেন কবরে। প্রশ্নকারীরা প্রশ্ন করবেন, মেরাজের রাতে রাসূল প্রথম কিবলা বাইতুল মাকদিসে নামাজ পড়েছেন, ইমামতি করেছেন, যেখান থেকে রাসূলের ইমামুল মুরসালিন উপাধি পেয়েছেন। সব আম্বিয়ায়ে কেরামদের ইমাম, রাসূলদের ইমাম। নবী মেরাজে গেলেন, বাইতুল মাকদিসে 2 রাকাত নামাজের ইমামতি করলেন। তো নবীরা তো সব কবরে, ঈসা নবী উপরে, সব আইসা নবীর পিছনে নামাজে দাঁড়াইলেন। কবর কি খালি ছিল? আবার নবী আসমানে গেলেন, এক এক আসমানে একজন একাধিক নবীর সাথে দেখা হলো। প্রথম আসমানে আদম, দ্বিতীয় আসমানে ঈসা নবীর সাথে মোলাকাত। হ্যাঁ,
ষষ্ঠ আসমানে মুসা নবীর সাথে, সপ্তম আসমানে ইব্রাহিম নবীর সাথে। এরা তো সব যার যার রওজা মোবারকে আছেন। বাইতুল মুকাদ্দাসে আসতে পারলে বাইতুল মুকাররমে আসতে পারবেন না কেন? বুঝেন না কথা? আসমানে যাইতে পারলে আমগো মিলাদ মাহফিলে আসতে পারবেন না কেন? আসমানে গেছেন আল্লাহর কুদরত, বাইতুল মাকদিসে গেছেন, এটাও কার কুদরত? আমগো মিলাদ মাহফিলে আসবেন, এই বিষয়ে কোনো কোরআনেরও দলিল নাই, হাদিসেরও কোনো স্পষ্ট ভাষা নাই। ওইটার সাথে এই কিয়াস কইরা অনুমান করা, এটা অতি আবেগ ছাড়া আর কিছুই না। আবেগের নাম ইসলাম নয়, বিবেকের নাম ইসলাম। আর বিবেকটা তখনই সঠিক হবে যখন বিবেক কোরআন সুন্নাহ সম্মত হবে। চামড়ার মুজা পরছে কেউ, তো একদিন এক রাত মুকিম ব্যক্তি, সে পায়ে পরে রাখবে, পাও ধোয়া লাগবে না, ওযু করতে গিয়া মাসেহ করবে। মুসাফির 3 দিন 3 রাত। মাসেহ কেমনে করবে? 3 আঙ্গুল পানিতে হালকা ভিজাইয়া পায়ের উপরিভাগে টান দাও, হালকা টান দাও, মাসে হয়ে যাবে। যুক্তি আর বিবেক বলে পায়ের তলায় ময়লা, উপরে টান দিলে কি হবে? ইসলাম বলে তোমার যুক্তি ইসলাম না, তোমার বিবেক তখনও ইসলাম না যখন আল্লাহর এবং কোরআন সুন্নাহর সাথে সামঞ্জস্য হবে না। প্রত্যেকের বিবেক যুক্তি এটা ইসলামের আওতার মধ্যে থাকতে হবে। ইসলাম আমার কাছে দুর্বল না, আমি ইসলামে, আমার বিবেক ইসলামের কাছে দুর্বল। যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন অল্প আমল দেখবেন, বেশি আমল দেখবেন না। তবে কোন আমলটা দেখবেন? অল্প আমল, যে আমলটা আল্লাহর জন্যই হবে, ইখলাসের সাথে হবে। কোন দিনের আমলটা ইখলাসওয়ালা হবে এটা জানা আছে কারো? আর ইখলাস এটা অন্তরের বিষয়। এটা দুনিয়াতে মায়ের পেট থেকে আসার সময় ইখলাস নিয়ে কেউ আসে না, এটা ঢুকাইতে হয়। কোথায় ঢুকাইতে হয়? অন্তরে। কোথায়? অন্তরে। ঢুকানের ছিদ্র আসেনি? অন্তর দেখা যায়? দেখা যায় না, ঢুকাইবেন কেমন? দেখা যায় না, রাস্তা দিয়ে ঢুকাইতে হইবে, যে রাস্তা দেখা যায় না। দেখা যায় না যে রাস্তা, এটা হলো আল্লাহ তাআলার পৃথিবীতে কিছু বিশেষ বান্দা আছেন, এদের নেক তাওয়াজ্জু, নেক নজর লাগলেই আল্লাহর কুদরতে অন্তরে ইখলাস ঢুকে যাবে। লিকুল্লি শাইইন মা'দিনুন ওয়া মা'দিনুত তাকওয়া কুলুবুল আরিফিন। প্রত্যেক জিনিসের গোডাউন আছে। তাকওয়ার গোডাউন হলো আল্লাহ ওয়ালা ওলিয়া উলিয়াদের কলব। আল্লাহ তাআলা বলেন আমলটা হতে হবে ইখলাসের সাথে। বেশি আমল না, উত্তম আমল। উত্তম আমল। অনেক কথা, একদল বলে আমলই লাগে না, আমল লাগে না। একদল বলে লাগে, কিছু লাগে, বেশি লাগে না, নফল ইবাদত লাগে না। রসুলের হাদিস, 7 বছর বয়সে সন্তানকে নামাজের মুসাল্লায় দাঁড় করাও। কয় বছর? 10 বছরের সময় আদবের লাঠি হাতে নিয়ে প্রয়োজন হলে শাসন করো। শোষণ নাকি শাসন?
শোষণ করা জুলুম, শাসন করা ইনসাফ, তবে চেহারায় কোনো আক্রমণ করা যাবে না, হারাম। চেহারায় টাচ করা যাবে না, হারাম। চেহারার উপরে কোনো আঘাত করা যাবে না, হারাম। স্বামী স্ত্রীকে শাসন করবে, পদ্ধতি রাসূল শিখাইছেন। ওস্তাদ শিক্ষক ছাত্র শাসন করবেন, পদ্ধতি রাসূল শিখাইছেন। সব পদ্ধতির ঊর্ধ্বে কথা হলো চেহারায় আঘাত করা যাবে না। আর আমরা কথায় কথায় আঘাতটা শুরুতে চেহারার উপরে, আল্লাহ মাফ করুক, করে ফেলি। আল্লাহ আমাদের ক্ষমা করেন। আল্লাহ কতটা মোহাব্বত করেন আমাদের। অথচ আল্লাহ কি বলেন, আমি মানুষ পাঠাইছি দুনিয়াতে আমার ইবাদত করার জন্য। আমি অল্প আমল দেখব, বেশি আমল দেখব না। যেখানে ঈমানের বয়ান সেখানে আমলের বয়ান। 7 বছরের বাচ্চার কোনো এলেম আছে, জ্ঞান আছে? এরপরও আল্লাহ পাক আইন করেছেন নামাজে দাঁড় করাও। এটা এলেম না আমল? আমল। বলে আমল লাগে না। 7 বছর থেকেই আমলের প্র্যাকটিস করাও, বলে আমল লাগে না। অথচ আল্লাহ কোরআনের যেখানে ঈমানের কথা বলছেন সেখানে ঈমানের পয়েন্ট বাড়বে আমলের দ্বারা। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ও দুনিয়ার মুমিন, আমি আল্লাহ ওই সমস্ত মানুষদেরকে সর্বোৎকৃষ্ট উত্তম জান্নাত, জান্নাতুল ফেরদাউস দান করব, যাদের মধ্যে 2টা গুণ থাকবে। 1 নাম্বার গুণ হলো ঈমান, দ্বিতীয় গুণ হলো নেক আমল। যেখানে ঈমানের আওয়াজ সেখানে আমলের কথা। ওয়াত্তিনি ওয়াজ-যাইতুনি ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলেন, আমি 4 জিনিসের শপথ করলাম, কসম কাটলাম। 3-এর কসম, জৈতুনের কসম, তুর পর্বতের কসম, নিরাপদ শহর মক্কা নগরীর কসম। আমি মানুষকে এত সুন্দর করে সৃষ্টি করেছি, এমন সুন্দর করে আমি কোনো প্রাণী বানাই নাই। আসমান এত সুন্দর, এর থেকে মানুষ আরো বেশি সুন্দর। সুন্দরবন এত সুন্দর, এর থেকে মানুষ আরো বেশি সুন্দর। আমি আল্লাহ মানুষের এত অবয়ব সুন্দর করে বানাইলাম। নূরের সৃষ্টি ফেরেশতাদেরও আমি এত সুন্দর করে বানাই নাই। জিনেরও আমি আল্লাহ এত সুন্দর করে বানাই নাই। মানুষ এত সুন্দর, আর এই সব সুন্দর যদি এক পালায় দেওয়া হয়, এর থেকে শ্রেষ্ঠ সুন্দর হলো রহমাতুল লিল আলামিন। এই সৌন্দর্য যদি ধরে রাখতে না পারো, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, তাহলে তুমি বেইজ্জতির চূড়ান্ত সীমানায় পৌঁছে যাইবা। তবে হ্যাঁ, ওই মানুষগুলো ইজ্জত নষ্ট হবে না। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ফালাহুম আজরুন গায়রু মামনুন। যারা ঈমান আনার পরে নেক আমল করবে, আমি আল্লাহ তাদের সম্মান দিব। আমার কুদরতের হাতে তাদেরকে আমি পুরস্কৃত করব। কিয়ামতের ময়দানে বিনা হিসাবে জান্নাত দান করব। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান। পয়গম্বর দাওয়াত শুরু করলেন 7 বছর থেকে 10 বছর। এর ভেতরের সংখ্যার সন্তান হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আন,
রসুলের হাতে হাত লাগাইলেন, আমার নবী নজর লাগাইলেন, তাওয়াজ্জু দিলেন। হযরত আলীর সিনাটা আল্লাহ তাআলার কুদরতের আলোতে, ঈমানের আলোতে ভরপুর হয়ে গেল। আল্লাহ পাক এমন তাওয়াজ্জু নবীর পাইলেন, আর আলী এত দামি হয়ে গেল। নবী এক সময় বলেন, আনা মাদিনাতুল ইলম, আনা দারুল হিকমা ওয়া আলিয়ুন বাবুহা। আমি মুহাম্মদ হলাম ইলম ও হিকমতের ঘর, আর এই ঘরের দরওয়াজা হলো আমার সাহাবী আলী। জ্ঞানের ভান্ডার হযরত আলী। এত জ্ঞান আল্লাহ দান করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার সাথে যারা মোলাকাত করতে চাও মানুষ, ফেরেশতা জিনদেরকে বলেন নাই, যেই মানুষ রবের সাথে মোলাকাত করতে চাও, চাইলে বাকি কথা, যে বলবে আমি রবের সাথে মোলাকাত করতে চাই না, দুনিয়াতে আমার রবের অভাব নাই, কে আছে না নেই? আল্লাহ মানে না, এরা আল্লাহকে রব বলে মানে না, দুনিয়ার কাউকে নিজের খোদা বানায় নিয়েছে। টাকার মালিক আর একজনারে বানাইলো, রিজিক দেওয়ার মালিক একজনকে বানাইয়া নিল। গ্রামীণ ব্যাংকে দৌড়ায়, সুদের টাকা না থাকলে ব্যাংকের থেকে যদি লোন না লওয়া হইতো, না খাইয়া মরে যাইতাম। ব্যাংক রিজিকের মালিক নাকি আল্লাহ রিজিকের মালিক? গর্তাওয়াক্কুল মিকুনি আর সুবহ শাম, মিরাসানা দরসকে তু আজলা মাকাম। মানুষ রিজিকের মালিক কে? মানুষ হইল শ্রেষ্ঠ, ঠিক না? মানুষের জন্য আল্লাহ বলেন, আমি উত্তম খানার আয়োজন করেছি। কুকুরেও খানা খায়, গরুতেও খায়, শুকরেও খায়, ওর পেটে ক্ষুধা লাগলে খায়। গর্তের পিপিলিকার পেটের ক্ষুধা ও খানা খায়। ওরে বান্দা, উড়ন্ত পাখি খোলা আসমানে ঘুরে, ওর পেটেও ক্ষুধা খানা খায়, দেয় কে? কিন্তু আল্লাহ বলেন, ওরা আমার কাছে দামি না, দামি হইলা মানুষ। গর্তের পিপিলিকা না খাইয়া মরে নাই, ওই মাটির নিচে ইঁদুরেরা না খাইয়া মরে না। তাকায় দেখো, বিড়াল না খায় মরে না। জঙ্গলে হাজার হাজার প্রাণী কেউ না খাইয়া মরে নাই। নদী আর সমুদ্রের ভেতরে অনেক প্রাণী, কোটি কোটি প্রাণী কেউ না খাইয়া মরে না। উড়ন্ত পাখি সারা দিন খোলা আকাশে উড়ে উড়ে সন্ধ্যা বেলা নিজের পেট ভরে বাচ্চার খানা নিয়ে বাসায় হাজির। কোনো পাখি না খাইয়া মরে নাই। ও আল্লাহর গোলাম, নদীর প্রাণীরাও দামি না, জঙ্গলের সিংহ রয়্যাল বেঙ্গল টাইগার দামি না। আল্লাহর কাছে একমাত্র দামি হলো একমাত্র মাটির তৈরি মানুষ। আল্লাহ এদের জন্য পবিত্র খানার আয়োজন করলেন। কিন্তু আজ জায়গায় জায়গায় মানুষ না খাইয়া কেন কষ্ট পায়? এর একমাত্র কারণ হলো মানুষ আমার আল্লাহকে পরিপূর্ণ রব স্বীকার করে না। স্বীকার করে মাঝে মাঝে, আবার আল্লাহর বিরুদ্ধে চলে যায়। আল্লাহ বলেন, সুদ আমি হারাম করেছি। আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আমি আল্লাহ ব্যবসাকে করেছি হালাল, সুদকে করেছি হারাম। কারণ সুদের দ্বারা গরিবেরা আরো গরিব হয়, ধনী আরো ধনী হয়ে যায়। সুদের দ্বারা গরিবের লাভ না ধনীর লাভ? ধনীর লাভ। ধনী আরো ধনী হয়, গরিব আরো ফকিন্নি হয়ে যায়। সুদের সাথে জড়িতদের জন্য মারাত্মক ভয়ঙ্কর হালাত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন ফাইন লাম তাফআলু ফাযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলি। আল্লাহ বলেন, ও জগতের মুমিনের দল, আল্লাহকে তোমরা ভয় করো, সুদের থেকে নিজেকে বাঁচাও। যদি তোমরা সত্যিকারের মুমিন দাবি করো,
যদি এরপর তেরা হইয়া আল্লাহর সাথে পাল্লা দিয়া সুদের সাথে জড়িত হও, আল্লাহর পক্ষ থেকে শুনে নাও বাণী, ফাযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ এবং রসুলের পক্ষ থেকে রেডি থাকো রে বেঈমান, তোমার সাথে আল্লাহ যুদ্ধ করার জন্য রেডি। কারণ তুমি ওই গুনাহে লিপ্ত হয়েছ, সুদের সাথে জড়িত হইয়া মায়ের সাথে 24টা ঘন্টার সেকেন্ডে সেকেন্ডে জিনার গুনাহ লেখা হয়। কার সাথে? মায়ের সাথে জিনার গুনাহ লেখা হয়। যেই মা তোরে লালন পালন না করলে তুই মানুষ হতে পারতি না, যেই মা দোয়া না করলে তুমি টাকার মালিক হতে পারতা না, যেই মায়ের চোখের পানি আর দোয়ার কারণে তুমি আমি টাকার মালিক, বাড়ি গাড়ির মালিক, সম্মানের মালিক, ওই মায়ের সাথে যারা জেনার গুনাহ করবা, আল্লাহ বলেন তোদের সাথে আমি আল্লাহ ভালো ব্যবহার করব না, রেডি হয়ে থাক, আমি আল্লাহ তোর সাথে যুদ্ধ করব। আল্লাহ যার সাথে যুদ্ধ করবেন ওই লোকটার ভাগ্য খুব ভালো। ও জীবনে কোনো আমল করলেও না করার সমান, কোনো ফায়দা নাই, কোনো সওয়াব নাই। যাকাত দিবে সওয়াব নাই, মসজিদ বানাবে সওয়াব নাই, মাদ্রাসা করবে সওয়াব নাই, দান করবে সওয়াব নাই, হজ করবে সওয়াব নাই, নামাজ পড়বে সওয়াব নাই, মোনাজাত দিবে, মরণ পর্যন্ত সুদের খাতায় নাম লেখাইয়া যত কান্নাকাটি মোনাজাত দিবে, তওবা না করা পর্যন্ত একটা মোনাজাত আল্লাহর কাছে কবুল হবে না। আল্লাহ বলেন আমল তো তারা করবে যারা রবের সাথে মোলাকাত করতে চায়। রবের সাথে মোলাকাত যদি করতে চাও, ও নবী জানায় দেন তাদের জন্য 2টা কর্মসূচি, একটা ইতিবাচক একটা নেতিবাচক। ইতিবাচক হলো নেক আমল করবে, নেতিবাচক হলো শিরিক থেকে নিজেকে বাঁচাইয়া রাখবে, কারণ শিরিকের গুনাহ ক্ষমার যোগ্য হবে না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ দাল্লা দালালাম বাঈদা ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। স্পষ্ট আল্লাহ কোরআনে বলে দিলেন যারা শিরিকের গুনাহ করবে এদের জন্য জান্নাত হারাম। রবের সাথে মোলাকাত যদি করতে চাও তো রবের তো চিনিই না, মোলাকাতের চিন্তা তো পরে। প্রথম না মিস কল, এরপরে না হ্যালো, এরপরে না সালাম, এরপরে না কালাম, কালামের পরেই বলে যে এবার দেখা করতে হবে। কথা ঠিক না? এরে যুবক, রবের চিনো না তো কি লাভ হবে? ওই রবের দেখার কোনো শখ অন্তরে আসবে না। আগে রবের পরিচয়টা নাও। ওলামায়ে আহলে হক আহলুল্লাহ যারা, তারা বলেন মান আরাফা নফসাহু ফাকাদ আরাফা রব্বা। যে বান্দা নিজেকে চিনে সে তার রবেরও চিনে। রবের চিনি না আমরা, যদি জিগাই আমরা সবাই চিনি। রব ভালো না খারাপ? জোরে বলেন। কোনো তুলনা আছে? কিন্তু তার সাথে মোলাকাতের চিন্তা আসে না কেন? কয় যে আসলে ভালো করে চিনি না। কেন? নিজেরই চিনি না। নিজেরে চিনি নকল ঠিকানায়। হাজি সাহেব, মুফতি সাহেব, মুহাদ্দিস সাহেব, চেয়ারম্যান সাহেব, কোটিপতি, দানবীর। কয় না, আমি আমাকে চিনতে হবে আসল ঠিকানায়। কোন ঠিকানায়? আসল ঠিকানা কি? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ তাআলা আমাকে এক ফোঁটা পানির থেকে সৃষ্টি করেছেন। আমার পেটের ভেতরে ময়লা, আমার বডির থেকে যা বের হয় সব দুর্গন্ধ, ঘাম, থুতু ফালাই দুর্গন্ধ। আমার পার্শ্বে কেউ দাঁড়াইয়া নামাজ পড়তে কষ্ট পায়, ঘামের গন্ধ, জামা কাপড়ে ময়লা,
দাঁত আমি পরিষ্কার করি না, টুপি পরিষ্কার করি না, এরপরও আল্লাহর ঘর সৃষ্টির শ্রেষ্ঠ ঘর, ওই ঘরে যারা ঢুকবে তারা রবের মেহমান। মেহমান কেউ যদি কারো বাড়ি মেহমান হয়, পুরান জামা থাকলে পাল্টাইয়া নতুন জামা পরে যায়। ওরে আল্লাহর মেহমান হইয়া যারা মসজিদে যাও, তুমি কেন আল্লাহর মেহমান হইয়া যদি যাইয়ার চিন্তা করতা আমি রবের মেহমান হইয়া মসজিদে যাইতেছি, তাহলে কোনো হতভাগা কপাল ভরা গেঞ্জি পরিয়া ঢুকতে পারত না। প্যান্ট শার্টটাই তো আছেই, মসজিদে ঢুইকা প্যান্ট না কি এটা লম্বা প্যান্ট ওটারে বাস করে 3 আঙ্গুল গিরার উপরে উঠায়, লাভ হইব কি? ভালো করে রেখে রাখো, 24 ঘন্টার সেকেন্ডে 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 অল টাইম কবিরা গুনাহ লেখা হবে। যারা গিরার নিচে পায়জামা পরে, লুঙ্গি পরে, প্যান্ট পরে, বুঝেননি কিছু? কয় টাইম গুনাহ হবে বলেন? অল টাইম। ও যদি প্যান্ট খুইলা 3 তলার আলমারিতে রাখে, পরে পড়বে, নিয়ত আছে না নাই? লঙ্গি পইরা যদি বয়া থাকে, এরপরও কবিরা গুনাহ লেখা বন্ধ নাই। যতদিন পর্যন্ত তওবা করে সুইচটাকে বন্ধ না করবে, অতদিন পর্যন্ত গুনাহ লেখাই থাকবে, লেখতেই থাকবে, লেখতেই থাকবে, লেখতেই অনবরত। কি গুনাহ? জোরে খাও। আর যারা দাড়ি কাটে ছাড়ে, এই এক দলের গুনাহ অটো, অল টাইম কবিরা গুনাহ। ও নামাজে দাঁড়াইছে, কবিরা গুনাহ দাড়ির কাটার সাডার এটা লেখা বন্ধ। ও বাইতুল্লাহ গেছে, কবিরা গুনাহ লেখা বন্ধ নেই, অল টাইম, যতদিন পর্যন্ত তওবা করে সুইচটা বন্ধ না করবে। দাড়ি ছাড়া, দাড়ি কাটা হালাল না হারাম? আসতে বলেন কেন? দাড়ি কাটেন কেন? লাভ কি? লাভ থাকলে কোন আমিও কাটি, সরকার বেতন বাড়ায় দিবে। বলেন, যৌবন বাড়বে, চেহারায় আলো বাড়বে কি? মানুষ তো একটা কল্যাণের জন্য, একটা লাভের জন্য কাজ করে। আপনি এটা কেন করেন? কি লাভ? এবার শুনো, হুজুরগো কথা তো আছেই, কোরআন হাদিসের ভিডা তো বললাম, 24 ঘন্টার গুনাহ। এবার শুনো, স্বাস্থ্য বিজ্ঞানীরা কি কয়? চোখের পাওয়ার চলে যাবে, যৌবন চলে যাবে, দাড়ি কামানো বাড়ছে, হারবালের অ্যাডভাইজও বাড়ছে। বাড়ছে না বাড়ে নাই? ওপেন চ্যালেঞ্জ। এই লিফলেটগুলো আবার বাজারে বিতরণ করে মাইয়ারা। কি পরিমাণ বেহায়া হয়ে গেছি আমরা! এর থেকে নির্লজ্জতা কি থাকতে পারে? ১৫০০ বছর আগে রসুল বলে গেছেন, লা ঈমানা লিমান লা হায়া আলা। নবী বলেন, যাদের লজ্জা নাই ওদের ঈমান নাই। আর লজ্জা থাকবে কেমনে? স্থায়ীভাবে লজ্জা বেহায়া বানানোর জন্য পকেটে পকেটে নির্লজ্জতার মোবাইল ঢুকাইয়া দিছে। মাইয়া মোবাইল দেখে, ছেলেরাও দেখে, বাবাও দেখে, মাও দেখে। বাচ্চার হাতে মোবাইল দিয়ে বাবা খুশি, দাদায় খুশি। কি আছে না নাই? 5 বছর বাচ্চার বয়স, এখন আব্বু খায় না, আম্মু খায় না, মোবাইল দেখতে দেখতে বোবা হয়ে গেছে। আমার একটু পানি ভরা দেন, তেল ভরা দেন, কোনো ভরায় কাম হইব না, জুতো ভরা দিলেও হবে না। গজবের মোবাইল দিয়া বাচ্চাকে বোবা বানায় দিছে। এই মিথ্যা বলছি? এরপর আসো পাঠা পাঠা আজদাহা যুবক, মোবাইল চালাইতে 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 রাস্তায় এখন আধা পাগল হয়ে ঘুরে, মাও চিনে না, বাবাও চিনে না। এই যুবকেরা সাক্ষী দে, মিথ্যা বলছি? মোবাইল চালাইয়া পাগল হয়েছে, সোনার বাংলায় আসেনি? গেমস খেলতে খেলতে এখন পাগল হয়ে রাস্তায় ঘুরে, আছে না নাই? তুই পাগল কবে হবি? ডেটটা ঠিক কর। হাসিস না। লজ্জা থাকলে মাথা নত করে কান্নার কথা বলছি, হাসার কথা বলিনি, হাসির কথা বলিনি। আল্লাহ হেদায়েত দান করুন। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা। ওয়াজে আইছেন, বয়ান শুনবেন, আলেমদের চেহারা দেখবেন, গুনাহ না সওয়াব?
মোবাইল নিয়ে আমারে দেখাইতেছেন আপনি একজন মোবাইলওয়ালা, তো এই কচুডারে দাঁড় করায় রাখছেন কেন? কি লাভ? কি কি জিনেরে দেখাইতেছেন যে মোনাজাতের পরে লয়ে দৌড় দিবি? এটা আকাম ছাড়া আর কিছু। এই মোবাইলটা ওপেন করছেন কেন? কি বয়ান রেকর্ড করবেন? এই জবাব দিবেন তো? আপনার মোবাইলের রেকর্ড আর ছবি পিওর হবে না মিডিয়ারটা ভালো হবে? তো ওরা করলে আপনার কাজটা আপনি রাত্রে কালকে সকালে ডাউনলোড করে নিলেই তো হয়ে যাবে। এর দূর বুদ্ধি না থাকলে আপনি কচু গাছের সাথে গলায় রশি লাগান, আপনি মানুষের কাতারে নাই। এর দূর বুদ্ধি আপনার নাই। আমাকে বরিশালে বলে বুদ্ধি থাকলে আর ঘর জামাই থাকা লাগে না। একটা বেহেশতের বাগানে এসে বসছেন, এহানো সে আকাম। যেই বাগানে বসার সাথে সাথে গুনাহ মাফ। এত বড় দামি মজলিস পৃথিবীতে আর কোথাও নেই। মানুষগুলো অন্য কোনো অনুষ্ঠানে যাবে? এত বিশাল মানুষ নিয়ে আব্বা আম্মার জন্য দোয়া করার আয়োজন আপনি একা কেউ করতে পারবেন? বলবেন হ্যাঁ হাফিজ ভাই অনেক বড় লোকেরা করে করে, কিন্তু মেইন সেন্টারে কি এই জান্নাতি মানুষ বসে? সব সুদখোরেরা বসে ভিআইপি জায়গা, যাদের একটা মোনাজাত কবুল হবে না। লাভ হইল কি? আল্লাহ হেদায়াতের দৌলত দান করেন। মাদ্রাসা তো অনেকের অপছন্দ, মাদ্রাসা বাইরে গেছে বাইরে গেছে কতবার। এই যে ওয়াজে বইয়া মানুষকে দাওয়াত দিতেছি, নামাজের কথা বলতেছি, মা বাবার খেদমতের কথা বলতেছি, জবান হেফাজতের কথা বলতেছি। একটা মানুষ দুনিয়াতেও ভালো হবে, সম্মান বাড়বে, আখেরাতেও জান্নাত পাবে। আর কোন মজলিসে এইরকম বয়ান করা হয়, এইভাবে বুঝানো হয়? পুরা দেশের জন্য দোয়া হবে, কবরওয়ালাদের জন্য দোয়া হবে, ব্যবসায়ীদের জন্য দোয়া হবে, অসুস্থ রোগীদের জন্য দোয়া হবে। আর একজনের আমিন আল্লাহ কবুল করলে সবারটা কবুল। এতগুলো মানুষ এখানে বসে আছেন, কোন নিয়ন্ত্রণের জন্য পুলিশ আছে, র্যাব আছে? তো যদি কোনো এমপি কোটিপতিরা এত লোক এক জায়গায় জমা রাখতে চাইতেন, ফ্রি গাড়ি দেওয়া লাগতো, ভাড়া দেওয়া লাগতো, বসার জন্য ভিআইপি ব্যবস্থা, চেয়ার, এরপরে ফাঁকে ফাঁকে নাস্তা, নাইলে চেয়ারের বাড়ি। কি ঠিক নি? আর এখানে নাস্তা নাই, খাওয়ান নাই, চুপচাপ বসে আছে। কে বড়, কে ছোট, কে ধনী, কে গরিব, কে আলেম, কে মূর্খ, কোনো ভেদাভেদ আছে? কার অন্তরে কষ্ট আছে? বিছানাও একেবারে পৃথিবীর থার্ড ক্লাসের বিছনা, কথা ঠিক না? কোনো বিয়ার অনুষ্ঠানে বিছনা দিলে কি পরিমাণ জুতা খাবে। এখানে কারো অন্তরে কোনো কষ্ট আছে? একটা মানুষের কোনো আওয়াজ নেই, চুপচাপ বসে আছে। মনে হয় যেন আসমান থেকে কি জানি দিবে, কিন্তু কিচ্ছুই দেওয়া হবে না। যা পাবো এটা চোখের বাইরের কথা, নগদ দেখানোর মতো কিছুই নাই। এরপরও চুপচাপ বসে আছে সব মানুষ। ঢাকার একটা শহরের মধ্যে, ঢাকার প্রাণ কেন্দ্রে এই অবস্থা কেমনে সম্ভব? পুলিশ নাই, বাহিনী নাই, কেমনে সম্ভব? রহমাতুল লিল আলামিনের আদর্শের কারণেই সম্ভব। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা। রবের সাথে যারা মোলাকাত করতে চায় তাদের জন্য বয়ান, যারা রবের সাথে মোলাকাত করতে চায় না তাদের জন্য কোনো বয়ান নাই। এখন আগে রবের চিন্তা করে তার পরিচয়টা নাও। আল্লাহওয়ালারা বলেন নিজেরে যদি চিনতে পারো রবেরও চিনতে পারবা। নিজেরে কেমনে চিনবা? আল্লাহ বলেন আমারে তোরা তালাশ করিয়ে কোথায় পাবি? ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। নিজের মধ্যে নজর কর, রবের পরিচয় পাইবা। আমি বান্দা মাইকে কথা বলি, ব্যাটারির চার্জ যায়, বিদ্যুতের বিল যায়, বাতি জলে বিল দিতে হয়। আল্লাহ আমার একটা কণ্ঠ দান করেছেন, আপনাকেও কথা বলার একটা মেশিন ভিতরে লাগায় দিছেন। দুনিয়াতে আসার থেকে এই কণ্ঠ বাজাইয়া এত হাজার কোটি কোটি
কথা তুমি সাপ্লাই দিয়েছো, কোনোদিন এই মেশিনটার চার্জ দিলা না, বিল দিলা না। বলো বাবা, এই কথাগুলো শরীরটা কাইটা দেখো কোথায় জমা। আমি 2 ঘন্টা বয়ান করব, এই কথাগুলো কোনটার পরে কোনটা বলবো লেখাও নেই নাই, মুখস্থও করি নাই। একের পরে এক কথা বের হচ্ছে। ওরে বাবা, এই মেশিনটা তো কখনো বন্ধ হলো না। মেশিন জিহ্বা কখনো বন্ধ হয় না। কথা বলতে বলতে মাথা ব্যথা করে, গাল ব্যথা করে, ঠোঁট ব্যথা করে, জিহ্বা কখনো ব্যথা করে না। এত কথা, এত কথা, একটু নজর করে দেখছো? ওরে কথা তো সবাই বলতে পারে, কিন্তু আল্লাহ পাক সবার কথার মধ্যে মজা দেয় নাই। এতগুলো মানুষ তো বসে আছে জিহ্বার কথার জাদুর মধ্যে বসে আছে। একটা কথা উল্টা পাল্টা বের হইলে মোহাব্বতের মানুষগুলো বিরুদ্ধে চলে যাবে, ঠিক নি? আল্লাহ তাআলা এমন ভাবে তোমার আমার জবানটারে বানায় দিলেন, কথা বলার শক্তি দান করলেন। ও বান্দা, নজর করে দেখ, এত সুন্দর কণ্ঠ দান করছেন কে? কাদের কুদরত দারি বার কামাল, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বাহার হালে তুহি মেরা নেগাহাদার। জমিন থেকে আসমানের ফাঁকা জায়গার দূরত্ব 500 বছর। এক আসমান মোটা 500 বছর। এক আসমান থেকে আর এক আসমানের মাঝখানে ফাঁকা 500 বছরের দূরত্ব। এইভাবে আসমান আছে কয়টা?